হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছো যে এক্সচেঞ্জ অফিস থেকে তোমাদের ফোন করা হচ্ছে অডিটের জন্য। তো বন্ধুরা, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করি। এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জ অফিসে কিন্তু ফোন করে জানতে পারি যে তোমাদের এই অডিট আসলে কীভাবে হবে, কাদের করতে হবে, কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যারা ইতিমধ্যে টাকা পাচ্ছ 1500 টাকা করে, তারা কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করেছিলেন। তো সেই অ্যানেক্সার 3 সাবমিট করার সময় দেখবে কোর্সের নাম বা ট্রেনিংয়ের নাম দেখবে লেখা ছিল। তো সেখানে তোমরা যেই কোর্সের নাম লিখেছো এবং রিমার্কস একটি অপশান ছিল পাশে, সেই রিমার্কসের ঘরে কি লিখেছিলে, কোর্স কমপ্লিটেড না কোর্স কন্টিনিউ? অর্থাৎ তোমার সেই যাদের কমপ্লিট হয়ে গেছে কোর্স, তাদের সেই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মার্কশিট এবং বিল তারা কিন্তু দেখতে চাইবে। আর যারা কোর্স কন্টিনিউ লিখেছিলে, সেই কোর্সের বিল তোমাদের কিন্তু দেখাতে হবে, বা তুমি বর্তমানে সেই কোর্স কমপ্লিট করে নিয়েছো কি না, বা কোর্স এখনও চলছে কি না, সমস্ত বিষয় কিন্তু তারা কিন্তু চেক করে নেবে। এবং এরই সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক তারা কিন্তু দেখতে চাইবে। এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে। তোমরা মনে রাখবে যে অনেকেই কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করার সময় ভুল তথ্য দিয়েছে। এরকমই কিন্তু সেখান থেকে আপডেট পাওয়া গেছে যে তারা সেই কোর্সটি করছে না, তাও কিন্তু সেই কোর্স এবং ট্রেনিংয়ের ঘরে সেই কোর্সটি লিখেছে অনেকেই রয়েছে। অতএব সেই বিষয়গুলো কিন্তু ভালো করে দেখার জন্যই কিন্তু এই অডিট। তোমরা মনে রাখবে, যারা এরকম ভুল করেছো যে তুমি সেই কোর্সটি করছো না, তাও তুমি সেই কোর্সের ঘরে তুমি লিখেছো সেই কোর্সের নাম, তোমাদের কিন্তু যুবশ্রী লিস্ট থেকে তোমাদের নাম বাতিল করা হবে, এরকমই কিন্তু খবর পাওয়া গেছে। যারা সঠিক লিখেছো তাদের কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হবে না। এবার বন্ধুরা, এপ্রিল মাসে যেই যুবশ্রী লিস্ট বেরিয়েছিল, সেখানে কিন্তু অনেকে অ্যানেক্সার 1 এবং 2 সাবমিট করেছিলেন। তাহলে তাদের কি করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু জানতে চাইলে তারা বলে যে তারা এখন বর্তমানে যেই কোয়ালিফিকেশান করছে, অর্থাৎ যেই কোর্স করছে, সেই কোর্সের কিন্তু বিল এবং কোর্সের ডকুমেন্টস তাদের কিন্তু দেখাতে হবে। এর সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক তা কিন্তু নিয়ে যেতে হবে। তোমরা মনে রাখবে যে তোমাদের এই অডিটের যে হবে, এর কারণে কিন্তু অনেকেরই নাম কিন্তু বাদ যাবে, এরকমই কিন্তু খবর পাওয়া গেছে। তোমরা মনে রাখবে যে যারা সঠিক তথ্য দিয়েছিলে তাদের ভয় করার কোনো কারণ নেই। তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আবারও তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে। যারা সাবমিট করেছো অ্যানেক্সার 3 তাদেরও করতে হবে, এবং যারা অ্যানেক্সার 1 এবং 2 করেছো, যারা টাকা পাচ্ছ তাদের মধ্য থেকে, তাদের কিন্তু করতে হবে অ্যানেক্সার 3। আর যারা অ্যানেক্সার 1 এবং 2 করেছিলে কিন্তু টাকা পাচ্ছ না, যারা এখনও সিরিয়াল নাম্বারে রয়েছো ওয়েটিংয়ে, তাদের কিন্তু করতে হবে না। তোমাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, তোমরা কিন্তু টাকা পাবে জানুয়ারি মাস থেকে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।